ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 22.4-এর 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করাবো। নেক্সট পার্টে আমি তোমাদের 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করাবো। চলো অঙ্কগুলো শুরু করা যাক। 1 নম্বর অঙ্কটা কি বলেছে? 12 পাড়ার শাকিল তার জমিকে সমান দুভাগে ভাগ করে কলা ও পান চাষ করে মোট 2830 টাকা আয় করেন। পান চাষ করে তিনি কলার চেয়ে 630 টাকা বেশি আয় করেন। কলা চাষ করে তিনি কত টাকা পেয়েছিলেন? দেখো, ধরে নাও এটা একটা জমি। এই জমিকে সমান দুভাগে ভাগ করে পান চাষ আর কলা চাষ করা হয়েছে। তো এখানে কি বলেছে? পান চাষ করে তিনি কলার চেয়ে 630 টাকা বেশি পান। মানে পান চাষ করে সে কত টাকা পান? ধরে নাও এটা পান চাষ, এটা পান, আর ধরে নাও এটা হচ্ছে কলা। ঠিক আছে, পান চাষ করে তিনি কলার চেয়ে 630 টাকা বেশি পান। তো ধরি কলা চাষ করে সে যদি x টাকা পায়, পান চাষ করে সে কত পাবে বলো তো? x প্লাস 630। বলো তো কেন? কারণ সে পান চাষ করে 630 টাকা বেশি পায় এবং পান চাষ আর কলা চাষ করে তিনি মোট পান 2830 টাকা। বুঝতে পারলে? ধরি তিনি কলা চাষ করে পান, কলা চাষ করে তিনি x টাকা পান, ধরে নাও। তাহলে তিনি কলা চাষ করে পান কত টাকা? x টাকা। তাহলে পান চাষ করে সে যেহেতু 630 টাকা বেশি পায়, তাহলে পান চাষ করে সে কত টাকা পায়? তাহলে সুতরাং পান চাষ করে পান x প্লাস 630 টাকা। তাহলে শর্তানুসারে তো পান চাষ করে আর কলা চাষ করে মোট কত টাকা পান? পান চাষ করে পান x টাকা, কলা চাষ করে পান x টাকা, আর পান চাষ করে পায় x প্লাস 630 টাকা। তো কলা চাষ আর পান চাষ করে সে মোট কত টাকা পায়? 2830 টাকা। বা এবার ব্র্যাকেটটা তুলব, x প্লাস 630 সমান সমান 2830, বা x যোগ করলে হবে 2x, 2830 মাইনাস 630। তোমরা জানো যে বা পাশের যোগ সংখ্যা যদি ডান পাশে নিয়ে যাওয়া যায় তাহলে সেটা কি হয়? বিয়োগ সংখ্যা হয়। তাহলে 2x সমান সমান এটা বিয়োগ করলে কত হবে? 0 0 6 থেকে 8 2 আর 2 2200। বা এখানে লক্ষ্য করো x এর সাথে 2 কিন্তু গুণে আছে, তাহলে গুণ সংখ্যা বাঁ দিকে আসলে কি হয়? ভাগ হবে, মানে নিচে আসবে 2200। বা x সমান সমান কত হবে? 2 11 22 আর 0 1100। তো লক্ষ্য করো তিনি কলা চাষ করে পান x টাকা, তাহলে x এর ভ্যালু কত আসলো? 1100 টাকা। তার মানে তিনি কলা চাষ করে পান 1100 টাকা। তিনি কলা চাষ করে পান কত? 1100 টাকা। 2 নম্বর অঙ্কটা কি আছে? কুমারদের আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। জমিটির পরিসীমা 400 মিটার হলে কুমারদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তো ধরে নাও এটা হচ্ছে কুমারদের একটা আয়তাকার জমি। তো জমিটার দৈর্ঘ্যটা কি বলেছে? প্রস্থের 1.5 গুণ। যদি আমি প্রস্থটা x মিটার ধরে নেই, তাহলে দৈর্ঘ্যটা কি হবে? x ইন্টু 1.5, তাই না? x ইন্টু 1.5 মানে x ইন্টু 1.5 মানে হচ্ছে 2 × 2 3, 3/2 মানে 3x/2। তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 3x/2 মিটার আর প্রস্থটা হচ্ছে তোমার x মিটার।
তাহলে এদের পরিসীমা কি বলেছে? 400 মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে তোমার 3x/2 আর প্রস্থ হচ্ছে x। তাহলে কত হবে? 400 মিটার। এটা হচ্ছে পরিসীমার সূত্র আর এটা হচ্ছে পরিসীমা। তো ধরি আয়তাকার জমির দৈর্ঘ্যটা বলা আছে, প্রস্থটা বলা নাই, তাই প্রস্থটা ধরতে হবে। ধরি আয়তাকার জমির প্রস্থ সমান সমান x মিটার। তাহলে সুতরাং আয়তাকার জমির দৈর্ঘ্যটা কি হবে? দৈর্ঘ্যটা বলেছে কি প্রস্থের 1.5 গুণ। তাহলে প্রস্থ হচ্ছে x ইন্টু 1.5। তাহলে x ইন্টু মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসবো কীভাবে? এটার সাথে এটা গুণ হবে, তার সাথে উপরে একটা যোগ হবে। 2 × 2 = 3, 3/2। তার মানে কি পাচ্ছি? 3 সাথে x গুণ হবে 3x/2 মিটার। শর্তানুসারে আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা কত বলা আছে? পরিসীমা বলা আছে 400 মিটার। এদিকে পরিসীমা লিখলাম, এদিকে পরিসীমার সূত্রটা লিখব। কিভাবে লিখব? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 3x/2 প্লাস প্রস্থ কত? x। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান পরিসীমা 400 মিটার। এই 3x/2 প্লাস x এর সাথে কি গুণে আছে, এদিকে গেলে ভাগ হবে। তাহলে 3x/2 প্লাস x সমান সমান 400, তার নিচে আসবে 2। বাঁ পাশের গুণ সংখ্যা ডান পাশে গেলে ভাগ হয়, তোমরা জানো। তো x এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 আর 2 লসাগু 2 হবে। কি করতে হয়? এটা দিয়ে এটাকে ভাগ করতে হয়, ভাগফলের সাথে উপরে একটা গুণ করতে হয়। তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে 1 হবে, 1 এর সাথে 3x গুণ করলে কি হবে? 3x। 1 দিয়ে 2কে ভাগ করলে 2 হবে, 2 এর সাথে x গুণ করলে হবে 2x। বুঝতে পারলে? আর এটা কত হবে? 200। বা 3x আর 2x যোগ করলে কি হবে? 5x, নিচে 2, 200। বা এবার কি করব? বজ্রগুণ করব। বজ্রগুণ কিভাবে করে? কোণাকুণি গুণ। তো 1 সাথে 5x গুণ করে নিই আগে, 5x, আর এটা কত হবে? 400। বা x সমান সমান x আর 5 কিভাবে আছে? গুণ হিসাবে আছে। তো এদিকে আসলে কি হবে? ভাগ হবে, মানে নিচে বসবে 400। 5 × 8 = 40 আর 0 80। বা x সমান সমান কত পেলাম? 80। তো x বলতে আমি কাকে ধরেছি? x বলতে আমি ধরেছি আয়তাকার জমির প্রস্থ। তাহলে আয়তাকার জমির প্রস্থ হচ্ছে কত? 80 মিটার। তাহলে লিখব সুতরাং আয়তাকার জমির প্রস্থ কি? 80 মিটার। এবং আয়তাকার জমির দৈর্ঘ্য কি হবে? দৈর্ঘ্য হবে তোমার, দৈর্ঘ্য কি আছে? 3x/2 মিটার, তাই না? তো এই 3 লিখব এবং x এর জায়গায় x এর মানটা বসাবো। তাহলে কি হবে? এটা 3 ইন্টু x এর মান হচ্ছে 80 আর নিচে 2, 2 40 80। তাহলে কত হলো? 3 × 4 = 12 আর 0 120 মিটার। আয়তাকার জমির প্রস্থ কত আসলো? 80। আর আয়তাকার জমির দৈর্ঘ্য কত আসলো? দৈর্ঘ্য আসলো 120 মিটার। এবার লক্ষ্য করো এর পরিসীমা কত আছে? 400। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে তোমার 120 আর প্রস্থ হচ্ছে 80। তাহলে 2 ইন্টু কত হচ্ছে? এটা 200, কত হলো? 400। তাহলে পরিসীমা আসলো তোমার 400 মিটার। 3 নম্বর অঙ্কটা কি আছে? মঞ্জু, কণা ও অমলের মধ্যে 170 টাকা এমন করে ভাগ করে দিই যাতে মঞ্জু যত টাকা পাবে কণা তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম পাবে। অমল কণার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি পাবে। হিসাব করে দেখি কাকে কত টাকা দিলাম। এখানে ভালোভাবে লক্ষ্য করো, মঞ্জু যত টাকা পাবে, মঞ্জু কত টাকা পাবে সেটাই তো বলা নেই। তাহলে আমি যদি ধরে নেই যে মঞ্জু x টাকা পাবে, তাহলে কণা কি পাবে? তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম পাবে। তাহলে লক্ষ্য করো, দেখো প্রথমে আগে একটু রাফ করে নিই। আমি যদি ধরি যে মঞ্জু x টাকা পাবে,
তাহলে কণা কী পাবে? তার দ্বিগুণ অপেক্ষা, তার মানে এক্সের দ্বিগুণ মানে হচ্ছে 2x, দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম পাবে, তাহলে -30। যদি বেশি পেতো তাহলে এখানে কি করতাম? +30 লিখতাম, যেহেতু কম পাবে তাই -30। তাহলে এটা গেল মঞ্জু, এটা গেল কণা। এবার আমাকে কারটা বের করতে হবে, অমলেরটা। অমল কি? কণার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি পাবে। আচ্ছা লক্ষ্য করো, এটা কণা, তো কণার অর্ধেক। আমরা জানি যে কোনো কিছুর অর্ধেক বের করতে হলে কি করতে হয়? 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে অমলের টাকাটা যদি আমি বের করি তাহলে কি করতে হবে? কণার টাকাটাকে 2 ভাগ করতে হবে, যেহেতু তার অর্ধেক পেয়েছে। অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি পাবে, 15 টাকা বেশি পাবে, তাই এখানে প্লাস হবে। আর একবার বলছি, যদি ধরি যে মঞ্জু যদি x টাকা পায়, তাহলে কণা কী পাবে? তার দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম পাবে। দ্বিগুণ অপেক্ষা মানে কি? এক্সের দ্বিগুণ মানে 2x, দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম পাবে। তাহলে মঞ্জু গেল, কণা গেল। আর অমল কি? অমল পাবে কণার অর্ধেক। তো যেহেতু কণার অর্ধেক পাবে তাই কণার টাকাটাকে 2 দিয়ে ভাগ করলাম, এই যে ভাগ 2। অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি, যোগ 15। বুঝতে পারলে? তো ধরি মঞ্জু পাবে কত? x টাকা। কণা পাবে কি? দ্বিগুণ অপেক্ষা, দ্বিগুণ মানে মঞ্জুর দ্বিগুণ অপেক্ষা 30 টাকা কম, মানে এত টাকা। অমল পাবে, অমল কি পাবে? কণার অর্ধেক। কণা কত পায়? 2x - 30, তার অর্ধেক অপেক্ষা 15 টাকা বেশি, এত টাকা। এবার 3 জনের টাকাটা যোগ করলে আমি কত টাকা পাবো? 170 টাকা পাবো। কেন? কারণ 3 জনকে 170 টাকা ভাগ করে দেওয়া হয়েছে, তাই না? শর্তানুসারে মঞ্জু পাবে x টাকা, কণা পাবে 2x - 30 প্লাস অমল পাবে 2x - 30/2 প্লাস 15। তো 3 জনের টাকাটা যোগ করলে মোট কত টাকা হবে? 170 টাকা। বা এবার কি করব? ব্র্যাকেটগুলো তুলব, তাহলে কি হবে? x প্লাস 2x - 30 প্লাস, এখানে লক্ষ্য করো এখানে ভগ্নাংশের যোগটা করা যাচ্ছে, 15-র নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 আর 1-এর লসাগু 2, 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে 2x - 30 প্লাস 1 দিয়ে 2কে ভাগ করলে 2, 2 15 30 সমান সমান 170। বা 2x আর x যোগ করলে হবে 3x - 30 প্লাস এটা কত হবে? 2x, 2xই থাকবে, আর এখানে -30 আর +30 কাটা যাবে, তাহলে এখানে থাকছে শুধু 2, আর এটা কত হবে? 170। বা 3x প্লাস 2x/2 সমান সমান 170। এদিকে লক্ষ্য করো -30 এদিকে নিয়ে আসবো, +30। 3x-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা হবে 2, 1 দিয়ে 2কে ভাগ করলে 2, 3 দুগুণা 6x প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1-এর সাথে 2x গুণ করলে 2x সমান সমান কত হবে? এটা 200। তাহলে এটা হচ্ছে 8x/2 সমান সমান 200। বা কোনাকুনি গুণ করব, বজ্র গুণ করব, তো কত হবে? এটা 8x সমান সমান 400। বা x সমান সমান 400, তার নিচে আসবে 8, 5 8 40 আর 0 50। বা x সমান সমান কত হবে? 50। তাহলে সুতরাং মঞ্জু পাবে 50 টাকা। মঞ্জু পাবে কত? 50 টাকা। কণা পাবে কি? 2x - 30, তাহলে 2 × x, x এর ভ্যালু কত? 50 - 30 কত টাকা হচ্ছে? 100, 100 থেকে 30 বিয়োগ করলে কত হবে? 70, 70 টাকা। অমল পাবে
মোট কত? মোট হচ্ছে 170 টাকা বিয়োগ মঞ্জু কত পায়? মঞ্জু পায় 50 টাকা আর কণা পায় 70 টাকা। তাহলে অমল কত পাচ্ছে? 170 বিয়োগ 120 মানে 50 টাকা। 4 নম্বর অঙ্কটা কি আছে? আমার কাছে কিছু আপেল আছে। দেখো আমার কাছে কয়টি আপেল আছে সেটা কিন্তু বলা নেই। তো ধরি আমার কাছে এক্সটি আপেল আছে। আমি আমার আপেলের মানে এক্সটি আপেলের 2/3 অংশ ভাইকে দেব এবং ভাইকে দেওয়ার পরেও আমার কাছে 6টি আপেল পড়ে থাকবে। হিসাব করে দেখি ভাইকে কতগুলি আপেল দেব। তো ধরি আমার কাছে আপেল আছে এক্সটি। আমি আমার আপেলের 2/3 অংশ ভাইকে দেব। ভাইকে দেব আমার আপেলের, অর্থাৎ আমার আপেল এক্সটির কত অংশ? 2/3 অংশ মানে 2x/3টি। শর্তানুসারে তো আমার কাছে আপেল আছে এক্সটা আর ভাইকে দিয়েছি 2x/3টা। দেওয়ার পরও আমার কাছে কয়টা আপেল পড়ে আছে? 6টা। তো ধরে নাও তোমার কাছে আপেল আছে 10টা আর তুমি তোমার ভাইকে আপেল দিয়েছো কয়টা? 7টা। তো তোমার কাছে পড়ে থাকবে কয়টা? 3টা। সেম আমার কাছে আপেল আছে এক্সটা, ভাইকে দিয়েছি 2x/3টা, দেওয়ার পরও আমার কাছে 6টা আপেল পড়ে আছে, তাই বিয়োগ। তাই এখানে কি করতে হলো? বিয়োগ করতে হলো। বা এক্সের নিচে কিছু নেই মানে 1 আছে, তো 3 আর 1 লসাগু 3 হবে। তো 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হয়, 3-এর সাথে এক্স গুণ করো বিয়োগ 3-এর সাথে 3 ভাগ করলে 1 হয়, 1-এর সাথে 2x গুণ করলে ওটাই হবে 2x 6। এটা বিয়োগ করলে কি হবে? x/3 সমান সমান 6। x সমান সমান 3 6 কত? 18। সুতরাং আমার কাছে আপেল আছে। আমার কাছে কয়টা আপেল আছে? 18টা, তাই তো। ভাইকে দেব, ভাইকে কয়টি আপেল দেব? দেখো ভাইকে কয়টি আপেল দেব? 2x/3টি। 2 ইন্টু এক্সের মান কত? 18 আর নিচে কত হবে? 3। তাহলে 3 6 18। ভাইকে দেব কয়টি? 12টি। বুঝতে পারলে? তো আমার কাছে 18টা আপেল আছে আর ভাইকে যদি আমি 12টা দিই তাহলে আমার কাছে কয়টা পড়ে থাকবে? 6টা। বুঝতে পারলে? 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2 এবং পরিসীমা 160 মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে আমাকে কি করতে হবে? প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করতে হবে, তারপর প্রস্থ বের করতে হবে। আর আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? তো যদি দৈর্ঘ্য আর প্রস্থ অনুপাতে দেওয়া থাকে তাহলে সেখানে আমাকে কি করতে হবে? ধরে নিতে হবে। তো ধরি দৈর্ঘ্য যদি আমরা 3x মিটার ধরি তাহলে প্রস্থ কত ধরবো? 2x মিটার। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 3x মিটার এবং আয়তক্ষেত্রের প্রস্থ কি হবে? 2x মিটার। শর্তানুসারে কি দেওয়া আছে? পরিসীমা। পরিসীমা কত আছে? 160 মিটার। তো এইদিকে যেহেতু পরিসীমা লিখলাম, এদিকে কি লিখব? পরিসীমার ফর্মুলাটা লিখব। তো পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 3x, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এটা কি হলো? পরিসীমার সূত্র আর এটা হলো পরিসীমা। বা 2 ইন্টু 3x আর 2x কী হবে? 5x 160। তাহলে এটা কত হবে? 10x সমান সমান 160 বা x সমান সমান 160/10
শূন্য শূন্য কাটা, তাহলে এক্সের ভ্যালু কত পেলাম? 16। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি আছে? 3x, তাই তো? 3x মিটার। তো 3 ইন্টু এক্সের মান কত? 16, 3 16 48 মিটার। এবং প্রস্থ, প্রস্থ কি ধরা আছে? 2x মিটার, তাই না? তো 2 ইন্টু এক্সের ভ্যালু কত? 16, 2 16 32 মিটার। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে গেলাম আমি 48 মিটার, আর প্রস্থ পেয়ে গেলাম 32 মিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 48 ইন্টু 32। ক্ষেত্রফল কি লিখতে হয়? বর্গ মিটার, মিটার মিটার বর্গ মিটার। 48 আর 32 গুণ করলে হবে 1536 বর্গ মিটার।